কুদৃষ্টির ভয়াবহতা কি? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুদৃষ্টি দিবে, উচিত হলো প্রত্যেকটা মানুষের জন্য দৃষ্টিকে অবনত রাখা, লজ্জাস্থানকে হেফাজত করা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা নিজেদের, হে নারীরা, হে পুরুষেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তেমনটাই বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, যে ব্যক্তি দৃষ্টিকে অবনত রাখবে না, কুদৃষ্টি দিবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার নূরকে দূর করে দিবেন। তার চেহারা থেকে নূর চলে যাবে, চেহারার মধ্যেই বোঝা যাবে সে পাপাচারে লিপ্ত, সে কুদৃষ্টিতে লিপ্ত। তাই আমরা এমন জঘন্যতম পাপ কাজ থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুদৃষ্টি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। কুদৃষ্টির ভয়াবহতা সম্পর্কে অনেক হাদিসের মধ্যে পাওয়া যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুদৃষ্টি দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের লানত তার উপর বর্ষিত হবে। অর্থাৎ কুদৃষ্টিকারীর উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। এমনিভাবে যার উপর কুদৃষ্টি দেওয়া হলো, সে বেপরদায় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরও লানত বর্ষণ করেন। তাই আমরা নিজেরাও কি করব না, কুদৃষ্টি দিব না, এবং নিজেদের আপনজন যারা স্ত্রী সন্তানাদি, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা বোনদেরকে আমরা পর্দায় রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পাপ কাজ থেকে বেঁচে থাকার, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার, কুদৃষ্টি থেকে বেঁচে থাকার, লজ্জাস্থানকে যেন আমরা সবাই হেফাজত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সুন্দর জীবন গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে পরিচালনা করার, আখিরাতকে ভয় করার, পরকালকে ভয় করার, মৃত্যুকে ভয় করার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি রওয়ায়াত পাওয়া যায়। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার উপদেশ দিলেন, হে আলী, তোমার যখন কোনো ভিন্নারীর দিকে নজর পড়ে যায়, তখন এই প্রথম নজরটা তোমার জন্য বৈধ। যদি অনিচ্ছায় সেটা পড়ে যায়, সেটা বৈধ। এরপরে দ্বিতীয়বার তার দিকে তাকানো তোমার জন্য বৈধ নয়। সেজন্য আমরা বুঝতে পারলাম, কোনো নারীর দিকে যখন আমাদের দৃষ্টি পড়ে যাবে, তখন আমরা কি করব? আমরা আমাদের দৃষ্টিকে অবনত করে ফেলবো, দৃষ্টিকে নিচের দিকে করে ফেলবো। তার দিকে আমরা আর তাকিয়ে থাকবো না, গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কুদৃষ্টি নামক ভয়াবহতা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে, আমাদের জাতিকে, আমাদের যুব সমাজকে, যুবক যুবতী সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয় নিয়ে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।